একজন ব্যক্তি চিড়িয়াখানায় গেছে বানর দেখতে, অনেক পশু প্রাণী দেখতে, তার মধ্যে বানরও দেখছে। কথা বুঝছেন? বানর দেখছে কেন? আলাদা একটা আকর্ষণ। বানর বেশি নাচানাচি করে, বেশি ফাউল করে, এরপরে বানর বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায়, বিভিন্ন লাফালাফি করে, এজন্য বানরকে দেখতে ভাল লাগে, আমরা বানর দেখতে যাই। কথা বলেন ঠিক না? ঠিক অনুরূপভাবে আমাদের দেশে এমন কিছু আউল ফাউল ব্যক্তি আছে যাদের মাহফিলে হাজার হাজার ভক্তকুল হয়, কিন্তু আসলে এরা ভক্তকুল না, এরা ওই যে বানর যেরকম দেখতে যায় ঠিক অনুরূপভাবে বানর খেলার, বানর নাচ দেখতে যায়। কথা বলেন ঠিক কি না? এগুলো হলো বানরের জাত। আমার কথা আপনারা, আমি কারো নাম উল্লেখ করছি না, আউল ফাউল ব্যক্তিরা যারা ইসলামী স্কলারদেরকে জুতা পিটাতে করতে পারে, জুতা দেখাইতে পারে, তার মানে এরা বানরের চেয়ে কম নাকি? জোরে বলেন, এরা বানরের চেয়ে কম? যারা বিভিন্ন গান, শানের নামে গান গেয়ে বেড়ায়, শানের নামে কোরআনের মঞ্চগুলোতে উঠে পীর পূজা, বাবা পূজা, বাবার বিভিন্ন কেরামতি নিয়ে আউল ফাউল আলোচনা করে, এরা একজন শায়েখ, এরা একজন স্কলারকে এরকমভাবে গালিগালাজ করে, এরা বানরের মতো জনপ্রিয়তা পেয়েছে, এরা প্রকৃত জনপ্রিয়তা পায় না। বানরেরও ভাই জনপ্রিয়তা আছে, আপনারও জনপ্রিয়তা আছে, আপনার জনপ্রিয়তাটা বানরের জনপ্রিয়ার মতো। মোহতারাম হাজরিন, তো বুঝাইতে চাচ্ছিলাম যে বিষয়টা, সেটি হলো আমাদের আজকের আলোচনার মূল সাবজেক্ট, আমাদের আকীদাগত বিষয়। নবীজি সৃষ্টি হওয়ার পূর্বে থেকে, নবীজি সৃষ্টি হওয়ার পূর্বে থেকে, জোরে বলেন, নবীজি সৃষ্টি হওয়ার, এই যে ইহকল এবং আসমান জমিন সৃষ্টি হওয়ার পূর্বেই আল্লাহর নবী কি ছিলেন? নবী ছিলেন, এই কথাতে কোনো সন্দেহ নাই। তবে 40 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বপ্রাপ্ত নবী, 40 বছর পরে আল্লাহর নবী নবুওয়াত প্রাপ্ত নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মালা রাখব না, মালা রাখব না রে, জামা রাখব না, মালা রাখব না রে।